আপনি বুঝাবেন হচ্ছে আমাদেরকে যাকাত, আর আপনি আঁকলেন এখানে একটা বালতি, তাই না? তো এইটা দিয়ে আপনি যাকাত আমাদেরকে কিভাবে বুঝাবেন? তো এই জারের এই দিক দিয়ে পানি পড়ছে, খরচ করছেন আপনি, আপনার স্ত্রীর জন্য গহনা কিনছেন, শাড়ি কিনছেন, ছেলে মেয়েদের মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন, স্কুলে ভর্তি করাচ্ছেন, আর পানি বের হচ্ছে। তো 85 লিটার তো স্টেবল হচ্ছে না। এরপরে 7-এর দিক থেকে এসে কমে গেল, 8-এও কমে গিয়েছিল, কিন্তু 8 থেকে নিয়ে আবার এটা নবম নম্বর মাসে এটা আবার বেড়ে গিয়েছে। মাঝখানে যে একটু আপ এন্ড ডাউন হয়েছে, তাতে ওনার উপরে যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী এবং বাংলা ভাষাভাষী যারা রয়েছেন, ইতিমধ্যে আমাদের কোর্সে অনেকে যুক্ত হয়েছে। এবছর 2026-এর রমজানের শুরুর দিক থেকেই আমাদের এই কোর্স শুরু হবে ইনশাআল্লাহ, যেখানে আমরা এভাবে চিত্রের মাধ্যমে খুব সহজে যাকাতের টোটাল ক্যালকুলেশন কিভাবে করতে হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যাকাত কখন আমার উপরে ফরজ হচ্ছে এবং যাকাতটা কিভাবে আদায় করব, এই মাসআলাগুলো একটু দুর্বোধ্য, খুব সহজ বুদ্ধ করার জন্য আমরা এটা এঁকেছি। এই বালতিটা আপনার হচ্ছে আপনার সম্পদ রাখেন, এই বালতির ভিতরে পানি, এটা হচ্ছে আপনার সম্পদ। ধরেন আমাদের যাকাত দিতে হবে যখন আমাদের সম্পদের পরিমাণ হবে 85 লিটার, 25 লিটার, 35 লিটার, 50 লিটার, 60 লিটার, 70 লিটার, এখানে হচ্ছে 85 লিটার। এর উপরেও আছে, ধরুন এখানে আছে হচ্ছে আপনার 100। যখন আপনার পানির পরিমাণ থাকবে 85 লিটার, তখন আপনাকে যাকাত দিতে হবে। এই 85 লিটার পানি যেদিন হবে সেদিনই কি আমি যাকাত দিয়ে দিব এই পানির? না, আল্লাহ রাসূল বলেছেন হাত্তা ইয়াহুলু আলাইহিল হাউল। এই সম্পদ, যেটা পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হয়, এটা 1 বছর তোমার কাছে গচ্ছিত থাকতে হবে। আমরা তো সম্পদ কামাচ্ছি, টাকা ইনকাম করছি, আবার পরিবারে বা বিভিন্ন জায়গায় আমরা খরচও করছি, তো এইগুলো তো আপ এন্ড ডাউন হচ্ছে। কিভাবে আপ এন্ড ডাউন হতে পারে? তো পরিবারে তো এখানে একটু লিকেজ আছে, তাই না? এদিক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, খরচ করছেন আপনি, আপনার স্ত্রীর জন্য গহনা কিনছেন, শাড়ি কিনছেন, ছেলে মেয়েদের মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন, স্কুলে ভর্তি করাচ্ছেন, ছেলেকে বিদেশ পাঠাচ্ছেন, আর পানি বের হচ্ছে। তো 85 লিটার তো স্টেবল হচ্ছে না। আপনার হঠাৎ করে ব্যবসায় বৃদ্ধি হলো, ছেলে বিদেশে পাঠাইলেন, সে আপনাকে আবার টাকা দিল, তো এখানে আবার এই পানি তো আবার পড়ছে। আমি যদি একটা উদাহরণ দেই, ধরুন এই যে এদিক থেকে পানি যদি আবার অ্যাড হচ্ছে, আপনি যদি এখানে একটা জার থাকে, তো এই জারের এই দিক দিয়ে পানি পড়ছে, নলকূপ দিয়ে পানি পড়ছে, ধরুন এই নলকূপ দিয়ে পানি পড়ছে। তো এই যে পানি পড়ছে, এদিক থেকে এই 85 কখনো কমছে, আবার একটু বাড়ছে, এদিক দিয়ে খরচ হচ্ছে, আপ এন্ড ডাউন হচ্ছে, তাই না? তো আপ এন্ড ডাউনের ক্ষেত্রে এইবার দেখেন কিরকম আপ এন্ড ডাউন হতে পারে। ধরুন এবছর রমজানে আপনি যাকাত হিসেব করেন, তো ধরেন রমজানটা হচ্ছে আরবি মাসে 9 নাম্বার মাস, তো আরবি মাসের 9-এর পরে হচ্ছে 10 নাম্বার মাস, 11, 12, পরে আবার নতুন করে মাস শুরু হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 9 এবং পরবর্তী মাস, অর্থাৎ এই মাসটাই যখন এখানে যাচ্ছে, তাই না? আবার নতুন করে শুরু হচ্ছে, এই পূর্ণ এখানে 12 মাস, 1 বছর হয়ে গেল। পূর্ণ 1 বছর আপনার কাছে 85 লিটার পানি যদি থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। 1 বছর তো পূর্ণ স্টেবল থাকে না, তাহলে কি আমি সেখানে যাকাত দিব না? আসুন এই বিষয়টা একটু বুঝি। দেখা গেল এই বছর রমজানে আপনার 85 লিটার পানি ছিল, তো পরের মাসে আবার একটু কমে গেল, তারপরের মাসে আর একটু কমে গেল, তারপরের মাসে ওই 11 নম্বর মাসে আবার বেড়ে যাচ্ছে, ওই যে 11-র পরে 12, 12তে আরো বেড়ে যাচ্ছে, মাশাআল্লাহ, তখন আপনি 100 লিটার ক্রস করেছেন। কিন্তু দেখা গেল আবার 1 নাম্বার মাসে এটা আবার কমে গিয়েছে, তো 2 নাম্বার মাসে আবার একটু বেড়েছে, 3 নাম্বার মাসে আরো একটু কমে গেছে, 4 নাম্বার মাসে আবার একটু কমেছে, বেড়েছে, এবং 5-এ আরো বেড়ে গেল, 6-এ আরো বেড়ে গেল। এরপরে 7-এর দিক থেকে এসে কমে গেল, 8-এও কমে গিয়েছিল, কিন্তু 8 থেকে নিয়ে আবার এটা নবম নাম্বার মাসে এটা আবার বেড়ে গিয়েছে। আপনি রেঞ্জটা দেখেন, এই যে 85 লিটারের রেঞ্জ, এটা কোথায় যাচ্ছে? এই যে 85 লিটারের রেঞ্জ যাচ্ছে এইখানে। তাহলে আপনি এবার দেখেন একটা বছরে আপনার টাকা এসেছে, খরচ করেছেন, বেড়েছে, কমেছে, কখনো সেটা 60 লিটারের পর্যায়ে পড়েছে, কখনো সেটা 70 লিটারের পর্যায়ে পৌঁছেছে, কিন্তু 1 বছর পূর্ণ হওয়ার পরে যখন ওই মাসটায় আবার আসলো, যে মাসে প্রথম আপনার 85 লিটার হয়েছিল, এই মাসে আসার পরে 1 বছর আপনি দেখলেন তখন 85 লিটার আছে, অথবা তার চেয়ে বেশি হয়ে গিয়েছে। এই যে তখন আপনার ওই মাসে আপনার কাছে আছে ওই পরিমাণ, যে পরিমাণ পানি থাকলে আপনাকে ওই পানির যাকাত দিতে হতো, ওটা সমান বা তার বেশি আছে, মাঝখানে কোনো কোনো মাসে কমেছে, বেড়েছে, ডাজ ম্যাটার, ওইটা মূল ব্যাপার না, আপনাকে এই সম্পদের যাকাত দিতে হবে। আশা করি খুব ক্লিয়ারলি বুঝেছেন। এখানে 85 লিটার আমি পানি দিয়ে উদাহরণ দিয়েছি। এবার এটা যদি স্বর্ণ হয়, যাকাতের ক্ষেত্রে হচ্ছে 20 মিসকাল যাকাত হয়, তাহলে 1 মিসকাল সমান হচ্ছে
4.25 গ্রাম স্বর্ণ, তাহলে 20 মিসকালে হচ্ছে 85 গ্রাম স্বর্ণ। আমরা এবার এটাকে লিটার না বলে 85 গ্রাম স্বর্ণ অথবা তার সমপরিমাণ টাকা ধরি, তাই না? তাহলে এটা ধরুন 85 গ্রাম স্বর্ণ অথবা তার সমপরিমাণ টাকা কারো কাছে গত বছর রমজানে ছিল। এটা ছিল গত বছরের রমজান, এটা হয়ে গেল এই বছরের রমজান। তাহলে এই বছরের রমজানে উনি দেখলেন যে 85 গ্রাম স্বর্ণ যেটা গত বছর ওনার কাছে ছিল অথবা এই স্বর্ণের সমপরিমাণ টাকা এটা হুবহু এই বছর রয়েছে। মাঝখানে যে একটু আপ এন্ড ডাউন হয়েছে তাতে ওনার উপরে যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। তাকে এবছর এই পরিমাণ টাকা যখন হয়ে গিয়েছে, নিসাব পরিমাণ টাকা, তাকে হিসেব করে যাকাত দিতে হবে। এক বছর কিভাবে হিসেব করবেন এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে, কিন্তু আপনাদের কাছে আরো অনেক বিষয় আনক্লিয়ার রয়েছে। তো 18 ক্যারেটের একটা গহনা আছে ধরেন হচ্ছে 4 ভরির, হ্যাঁ, তারপরে হচ্ছে 21 ক্যারেটের একটা গহনা আছে যেটা হচ্ছে 8 ভরির। ক্যারেট অনুযায়ী স্বর্ণের হিসাবেও পার্থক্য আসে। কোন ব্যবসায়ী পণ্য ধরেন হচ্ছে এটা আপনি মেশিনারিজ হিসাবে ইউজ করেছেন, আপনি ব্যবসা করার জন্য মাল উঠিয়েছেন, এটাতে কি যাকাত আসবে? কারো ধরেন হচ্ছে বাড়ি আছে, বাসা বাড়ি, তাই না? বাসা বাড়ি ভাড়া দিচ্ছেন, তো উনি একটা বাড়ি ভাড়া দিচ্ছেন, এই ভাড়াতে কি যাকাত আসছে কিনা? যে ফ্ল্যাটে উনি থাকেন সেটা, আর একটা হচ্ছে কিস্তিতে ফ্ল্যাট কিনেছেন, কোনোটা হচ্ছে ফ্ল্যাট কিনেছেন বিক্রয়ের জন্য, কোনোটা উনি জানেন না এখন কি করবেন, ইত্যাদি বিষয়ে যাকাত কিভাবে আসবে এটাও কি এক বছর এভাবে হিসাব করতে হবে? যারা প্রবাসে থাকেন ওনারা অনেক রেমিটেন্স আমাদের দেশে পাঠান, টাকা পয়সা পাঠান, ওনারা অনেক দ্বিধা দ্বন্দ্বে থাকেন যে আমাদের এই টাকাটা যেটা আমি বাড়িতে পাঠিয়েছি এটাতে ফ্ল্যাট কিনা হচ্ছে, জমি কিনা হচ্ছে, আমি কি সেটাতে যাকাত দিব? বাকি এইটা যাকাত কি আমি এই দেশে দিব নাকি ওখানে দিব? এই ধরনের অনেক কনফিউশন থাকে। প্র্যাকটিক্যাল দিন একাডেমি যাকাত ক্যালকুলেশন মাস্টার কোর্সের একটি আয়োজন তারা করেছে। যারা যুক্ত হচ্ছেন তাদের এই ব্যক্তিগত যাকাতের হিসাবগুলো কিভাবে করতে হবে, নির্ভুলভাবে কিভাবে যাকাত শুরু করতে হয়, কিভাবে যাকাতটা কমপ্লিট করতে হয়, এর সবকিছুই এই কোর্সের মাধ্যমে শেখানো হবে। প্রশিক্ষক হিসাবে আমি থাকছি আপনাদের সাথে, এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে ইন্ডিয়া, কুয়েত, মালয়েশিয়া, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের প্রবাসী এবং বাংলা ভাষাভাষী যারা রয়েছেন ইতিমধ্যে আমাদের কোর্সে অনেকে যুক্ত হয়েছে। এবছর 2026-এর রমজানের শুরুর দিক থেকেই আমাদের এই কোর্স শুরু হবে ইনশাআল্লাহ, যেখানে আমরা এভাবে চিত্রের মাধ্যমে খুব সহজে যাকাতের টোটাল ক্যালকুলেশন কিভাবে করতে হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো যারা দেশে এবং প্রবাসে যে যেখানে রয়েছেন, আমাদের যেহেতু এটা অনলাইন কোর্স, আপনি যুক্ত হতে পারবেন এবং সেই ক্লাসগুলো আপনারা বারবার দেখতে পারবেন রেকর্ড থাকার কারণে। এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন।